হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ডিভাইন কোন সময় তোমাকে মেসেজ দেয় যে মুভ অন করা উচিত নাকি ওয়েট করা উচিত। ডিভাইন তোমাকে যে মেসেজগুলো দেবে তুমি কিভাবে ডিকোড করবে এবং তোমার লাইফের ডিসিশান নিতে পারবে যে এই জায়গা থেকে আমার মুভ অন করা উচিত নাকি ওয়েট করা। প্রথমে আলোচনা করব যে মুভ অন করার জন্য ইউনিভার্স কি তোমাকে মেসেজ দেন যেটার থেকে তুমি ডিকোড করে নিতে পারবে যে আমার ওয়েট করা উচিত নয়, মুভ অন করে যাওয়া উচিত। ফার্স্ট হচ্ছে ডিটাচমেন্ট। তুমি যে সম্পর্কে ডিল করছো সেই সম্পর্কে তোমার বারবার মনে হয় যে কোনো রকম ব্যালেন্স নেই, না কমিউনিকেশনের, না চিন্তাভাবনার, না ইমোশানের কোনো ব্যালেন্স দীর্ঘদিন ধরে নেই। মনে হচ্ছে কেউ যেন জোরপূর্বক তোমার মাইন্ডে এই সম্পর্ককে জুড়ে রেখেছে কিংবা তোমার কাঁধে চাপা হয়ে রয়েছে। বারবার মানুষটির থেকে যেন একটা দূরত্ব মনে হয়। কেবল তুমি সব কিছু করো, ওই ব্যক্তির থেকে কোনো রেসপন্স তেমন তুমি পাচ্ছ না দীর্ঘ সময়। আর তোমার সবসময় মনে হয় যেন কিছু বললেই একটা লস, কিছু করলেই যেন মনে হচ্ছে সবই বেকার। তো ইউনিভার্স তোমাকে ডিটাচমেন্ট করিয়ে রেখেছে বা ডিটাচ করে রেখেছে, এও কিন্তু মুভ অনের জন্য মেসেজ দিচ্ছে ইউনিভার্স। নেক্সট হচ্ছে অল ফেল। তুমি সম্পর্কের গ্রোথের জন্য সব রকম ট্রাই করে নিয়েছ, যে টাকা পয়সা, এমনকি ফিজিক্যাল ইন্টিমেট হয়, এমনকি তুমি হয়তো তোমরা অনেকে ব্ল্যাক ম্যাজিক করা, ম্যানিফেস্ট করা এবং সম্পর্ক বাঁধানোর জন্য মানে রাখার জন্য সব রকম ট্রাই, সব ফেল, কোনোটাতে সাকসেস একটাতেও নেই। তবে ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন মুভ অন করে যাও। নেক্সট হচ্ছে নিউ পারসন। তুমি দেখতে পাচ্ছ এই মানুষটি থেকে তুমি ডিটাচ হতে পারছো না, অথচ তোমার লাইফে একজন কোনো মানুষ নতুন এসেছে এবং দীর্ঘ সময় একটা 3 জন মিলে সম্পর্কে চলছো। ওই ব্যক্তি পাত্তা দিচ্ছে না, তুমি দৌড়াচ্ছ, আর এদিকে যে ব্যক্তি তোমাকে চাইছে তুমি সেদিকে কোনো রকম ভ্রুক্ষেপ দিচ্ছ না। তো দীর্ঘ সময় এটা হওয়ার পর তুমি পুরোপুরিভাবে একটা যেন টায়ার্ড হয়ে যাচ্ছ। তো এই সময় তোমার মুভ অন করে যাওয়া উচিত। নেক্সট হচ্ছে শিফটিং। যখন কোনো সম্পর্ক তোমার জীবনে উপযুক্ত হবে না সেই সময় বার প্লেস চেঞ্জ হবে। মানে যারা জব বিজনেসের জন্য ট্রাভেল করছো সেটা নয়, তুমি একটা জায়গাতে হয়তো ঘর ভাড়া নিয়ে থাকলে আবার তোমাকে কিছুদিন পর হয়তো 2 কিলোমিটার 10 কিলোমিটার দূরে গিয়ে আবার তোমাকে 6 মাস 7 মাস 1 বছর থাকতে হচ্ছে, আবার তোমাকে কোথাও যেতে হচ্ছে। তো বারবার তোমার কিন্তু শিফটিং হচ্ছে। তা বলে রিলেটিভের বাড়ি যাওয়া নয়, তা বলে তোমার ট্রাভেল নয়, মানে হয়তো তুমি কোথাও ওকেশানে গেলে এসব নয়। তোমাকে কোনো না কোনো হয়তো দরকার হোক বা ইউনিভার্স তোমাকে কিছু না কিছু দিক দিয়ে বারবার তোমাকে কিন্তু ঘর চেঞ্জ করাচ্ছে। তবে শিওর থাকো তোমাকে ইউনিভার্স যে সম্পর্কে ডিল করছো সেখানে তোমাকে ভাবার কথা বলা হচ্ছে এবং মুভ অন করে যাওয়ার কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে এই ব্যক্তির সঙ্গে যখন তোমার ব্রেক হয়ে যাবে, ব্রেকআপ হয়ে গেল এবং তুমি খুব পেনফুল অবস্থায় রয়েছো এবং সেই সময় হঠাৎ করে তোমার জীবনে অ্যাবান্ডেন্স চলে এসেছে, তোমার জীবনে নিউ জব, বিজনেস কিংবা কোনো রকম নিউ পারপাস তুমি পেয়ে গেছো, তুমি শিওর থাকো যে তোমাকে ইউনিভার্স বিজি করার চেষ্টা করছে এই কার্মিক সম্পর্ক কিংবা এই ড্যামেজ সম্পর্ক থেকে তোমাকে রিকভার করার জন্য। তো এই সময় তোমার মুভ অন করে যাওয়া উচিত। নেক্সট হচ্ছে এই ব্যক্তির সঙ্গে তুমি যত সময় থাকো একটা ডিপ্রেশনে থাকো, এই ব্যক্তি তোমার থেকে দূরে চলে গেলে তুমি হালকা নিজেকে মনে করো, একটা পিসফুল মাইন্ডে প্রায় সময় ডিল করো। মানে প্রায় সময়, হয়তো সব সময় নয়, যে একটা প্রায় সময় একটা পিসফুল মাইন্ডে তুমি থাকো। কিন্তু মানুষটা যখন চলে আসে একটা ইমোশনালিভাবে নেগেটিভ হয়তো ইমোশান কোনো তোমাকে হিট করে, একটা অ্যাটাচমেন্ট রয়েছে, তার জন্য হয়তো মাঝে মাঝে স্যাড অ্যালোন ফিল করাতে পারে। কিন্তু বেশিরভাগ এই ব্যক্তি চলে যাওয়ার পর তোমাকে শান্তি মনে হয়। এই ব্যক্তি এলে যেন হয়তো সেই একটা শূন্যতা পূরণ হয়ে যায়, কিন্তু মানসিক শান্তি তোমার থাকে না। তবে শিওর থাকো ইউনিভার্স তোমাকে এই জায়গায় মুভ অন করে যাওয়ার কথা বলছে। নেক্সট হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ। মানে যখন তুমি সম্পর্কে থাকবে, ওই সম্পর্কে থাকাকালীন
তোমার স্পিরিচুয়াল প্রচুর গ্রোথ আসবে। তোমার মনে হবে যে আর কাউকে দরকার নেই, আমার ইউনিভার্স থাকলেই হবে। মাঝে মাঝে হয়তো ডিসব্যালেন্স সাময়িক হতে পারে, না হলে স্পিরিচুয়াল একটা গ্রোথ তোমার চলে আসবে। তবে শিওর থাকো ইউনিভার্স তোমাকে এই জায়গা থেকে মুভ অন করার কথা বলছে। নেক্সট হচ্ছে সেলফ লাভ। এই মানুষটি পাশে থাকুক বা না থাকুক, তুমি তোমার নিয়ে বিজি, সেলফ লাভে পুরোপুরিভাবে বিজি রয়েছ। তো শিওর থাকো যে তোমার মুভ অন করে যাওয়া উচিত। নেক্সট হচ্ছে বারবার ট্রান্সফর্ম হচ্ছ, মানে রিলেশনশিপে থাকার সময় নিউ মুন, ফুল মুন কিংবা হচ্ছে পোর্টালগুলোতে তুমি পুরোপুরি ভেতর থেকে ভেঙে চুরে শেষ হয়ে গিয়ে আবার নিউ ভার্সন তোমার চলে আসছে। এটা কিন্তু মাসে 3-4 বার হচ্ছে, যে বারবার তুমি ভেতর থেকে ব্রেক হয়ে যাচ্ছ, আবার তুমি উঠছ। এই যে একটা প্যাটার্ন বা এই যে একটা সার্কেল, যে ভাঙাচোরা হয়ে আবার নিউ, আবার ভাঙাচোরা হয়ে আবার নিউ, বারবার যেন একটা ট্রান্সফরমেশনের পোর্টাল, ডার্ক নাইট অফ দ্য সোলকে ফেস করতে হচ্ছে তোমাকে, এবং তোমার নিউ ভার্সন আসছে, সেও ব্রেক হচ্ছে। তো শিওর থাকো ইউনিভার্স তোমাকে বলছে যে এই জায়গা থেকে মুভ অন করে যাও। নেক্সট হচ্ছে এই রিলেশনশিপে একবার সেপারেশান এসেছে, 2বার সেপারেশান এসেছে, তারপরও এই সম্পর্কে তুমি কানেকশান আগের মতো ফিল করতে পারো না। যেই ব্যক্তি চলে গিয়েছিল ফিরে এসেছে, কিন্তু সেই আগের মতো আর নেই, বা কানেকশান তুমি ফিল করতে পারছো না, বা নেক্সট টাইম আর সম্পর্কে জুড়ছে না ওই ব্যক্তি। শুধুমাত্র হয়তো এমনি ইচ্ছে হয়েছে, ফোন মেসেজ করে দিয়েছে কেমন আছো কী ব্যাপার, বাস, তারপর আর কোনো পাত্তা নেই ওই মানুষটির। তবে তুমি শিওর থাকো এই সম্পর্কে মুভ অন করে যাওয়া উচিত। নেক্সট হচ্ছে সেম প্যাটার্ন, মানে ওই ব্যক্তি 20 দিন 25 দিন অন্তর একবার আসে, 2 দিন কথা বলে তারপর গ্যাপ, আবার আসে 2 দিন কথা বলে তারপর গ্যাপ। না এই সম্পর্কে তার কোনো রেসপন্সিবিলিটি রয়েছে, না তুমি এই সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ, বারবার একই প্যাটার্ন বছরের পর বছর চলছে। তবে শিওর থাকো ইউনিভার্স তোমাকে বলছে যে সার্কেল বারবার না ঘুরিয়ে ব্রেক করো এবং মুভ অন করে যাও। নেক্সট হচ্ছে ওয়ান সাইডেড। তোমার মনে হচ্ছে তুমি একতরফাভাবেই সম্পর্কে রয়েছো। একতরফাভাবে সম্পর্কে থাকা মানে একটা সম্পর্ক, লাভ একতরফা হয়, কিন্তু রিলেশনশিপ একতরফা হওয়া মানে বিশাল সংঘর্ষ। সেই জায়গায় একটা যুদ্ধকালীন পরিস্থিতি তোমার মাইন্ডে ক্রিয়েট হয়ে থাকবে, এবং তুমি কখনোই মানসিক শান্তি পাবে না। বারবার তোমার মনে হবে যে আমি একতরফাভাবে রয়েছি এই সম্পর্কে। তো ইউনিভার্স, এটা হয়তো তুমি জুড়ে রয়েছো এনার্জেটিকলিভাবে, ওই ব্যক্তির সঙ্গে তুমি দীর্ঘ সময় জুড়ে রয়েছো, বুঝে উঠতে পারছো না যে আমার কী করা উচিত, কী ব্যাপার। একটা টান রয়েছে, অথচ তোমার মনে হয় একতরফা, এবং দীর্ঘ সময় তুমি ওই জায়গাতে সার্কেল তোমার ঘুরিয়ে যাচ্ছে, কেবল তুমি আশা করছো ভাঙছে, আশা করছো ভাঙছে। তো শিওর থাকো ইউনিভার্স তোমাকে বলছে প্যাটার্ন না ঘুরিয়ে, সার্কেল না ঘুরিয়ে বেটা মুভ অন করে যাও। এই ধরনের সংকেতগুলো ইউনিভার্স তোমাকে দেবেন সম্পর্কে মুভ অন করে যাওয়ার জন্য। এগুলো আর কিছুই নয়, ইউনিভার্সের মেসেজ তোমাকে ডিকোড করতে হবে। তো এতগুলো বিষয় যদি তোমার সঙ্গে কন্টিনিউ দীর্ঘ সময় হচ্ছে, তবে তোমার এই জায়গাতে মুভ অন করে যাওয়া উচিত, এর ডিভাইন অর্ডার। এবার কোন জায়গায় ইউনিভার্স মেসেজ দেন যে মুভ অন করা যাবে না, ওয়েট করো। প্রথমত হচ্ছে ড্রিম। তুমি যে ব্যক্তিকে, দেখো ফ্রেন্ড, যেখানে মুভ অন তুমি করে যাওয়ার কথা ইউনিভার্স বলবেন, সেখানেও তোমাকে ড্রিমে দেখানো হবে ওই ব্যক্তিকে, যে ওই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। ওই ব্যক্তির হচ্ছে কোনো কার্মিক ব্যক্তি দেখানো হচ্ছে। ওই ব্যক্তিকে তুমি হয়তো এক্স রূপে দেখতে পাচ্ছ, ক্রস চিহ্ন রূপে দেখতে পাচ্ছ, তুমি তার পিছু পিছু দৌড়ে যাচ্ছ, এবং অনেক আকাশ ভেঙে পড়ছে, কালো ড্রেসে রয়েছ, প্রচুর কান্নাকাটি করছো, অন্ধকার দেখতে পাচ্ছ, ব্ল্যাক টাইপে দেখতে পাচ্ছ। তবে ইউনিভার্স কিন্তু তোমাকে বারবার তোমাকে ড্রিমে বার্তা দিচ্ছেন যে তুমি মুভ অন করে যাও। আর যেখানে মুভ অন করা যাবে না, ওয়েট করতে বলা হচ্ছে, সেইখানে ড্রিমে তুমি দেখতে পাবে ওই ব্যক্তি তোমাকে ওয়েট করার কথা বলছে। ওই ব্যক্তি তোমার বাড়িতে এসেছে, তোমাকে ফোন মেসেজ করছে, এবং ওই ব্যক্তির সঙ্গে মাঝে মাঝে তোমার কিন্তু ফাইটও হচ্ছে, কিংবা তুমি যানবাহনে ঘোরাফেরা করছো, কি যানবাহনে ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছ।
সেখানেও হয়তো কিছু কার্মিক প্যাটার্ন বা কার্মিক সার্কেল থাকলেও মাঝে মাঝে নেগেটিভ কিছু তুমি দেখতে পাবে, থার্ড পার্টি হিজিবিজি বহু কিছু, কিন্তু বেশিরভাগই তুমি দেখতে পাবে ওই ব্যক্তিকে 5Dতে অন্তত এই ব্যক্তি তোমার সঙ্গে জুড়ে রয়েছে, কিংবা ফিলিংস একটা রয়েছে, কিংবা ড্রিমে দেখার পর তোমার এনার্জেটিকলিভাবে একটা ফিল মনে হয়, মানে পুরোপুরি তুমি পিস একটা তোমার ফিল করায়। তবে শিওর থাকা ইউনিভার্স তোমাকে ওয়েট করার কথা বলছেন। নেক্সট হচ্ছে অল রিলেশনশিপ, কারোর প্রতি তোমার ইন্টারেস্ট নেই। যে সম্পর্কে তুমি ডিটাচ হয়ে যেতে চাইছো, ব্রেক করে দিতে চাইছো, পালিয়ে যেতে চাইছো, তারপরও তোমার লাইফে বাকি রিলেশনশিপে কোথাও তুমি শান্তি পাচ্ছ না, যাদেরকে তোমার একা নিজের মনে হয়, কাছের মনে হয়, তারাও তোমাকে পাত্তা দিচ্ছে না। প্রত্যেকের কাছে যেন একটা বৃতৃষ্ণা ফিল করাচ্ছে। যখনই তুমি মানুষটির সঙ্গে জুড়ে যাচ্ছ সব ব্যালেন্সে, মানুষটি যখন তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু অল কিছু বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব জায়গাতে বৃতৃষ্ণা, অল রিলেশনশিপে ডিস্টার্ব চলে আসে। তবে শিওর থাকো ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন ওয়েট করার কথা, মুভ অন নয়। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল লস। যখন মানুষটির সঙ্গে ডিল করছো সব ঠিক রয়েছে, হয়তো থাকার সময় হয়তো ফাইন্যান্সিয়াল লস হতে পারে, কিন্তু সেটা তুমি ব্যালেন্স করে নিতে পারবে। যখন ওই ব্যক্তি চলে যাওয়ার পর তুমি সম্পর্কে জুড়তে চাইছো না এবং যত তুমি লেট করছো, ইগনোর করছো, তত তোমার ফাইন্যান্সিয়াল লস তুমি দেখতে পাচ্ছ। সে জবে হোক, বিজনেসে হোক, কি ফ্যামিলিতে হোক, টাকা পয়সা নিয়ে ঝামেলা, একটা তিক্ততা তৈরি হচ্ছে। তবে শিওর থাকো ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন যে মুভ অন নয়। নেক্সট হচ্ছে হেলথ ইস্যু। অবশ্যই যখনই তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, এটা সাধারণ একটা রুলের মতো, যখনই তুমি সোজা রাস্তা থেকে ডিস্ট্র্যাক্ট হবে তোমার হেলথ ইস্যু থাকবে, কোনো না কোথাও হেলথ ইস্যু কিন্তু লেগেই থাকে। এটা কিন্তু একটা ইউনিভার্স এমনিতেই সাইন দেন, কোনো বিষয়ে যদি তুমি ভুল পদক্ষেপ নাও সেক্ষেত্রেও কিন্তু এটাও আসে। তো যখনই ব্যক্তির থেকে দূরে পালাতে চাও, মুভ অন করার কথা ভাবনা চিন্তা করো, তখন তোমার কোনো না কোনো জায়গায় হেলথ ইস্যু তোমার কিন্তু দেখা দিতে পারে। তুমি হয়তো ট্রিটমেন্ট করে করে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু সারাতে পারবে না। একটা যেন সারাক্ষণ কিছু না কিছু একটা চলছে তোমার মধ্যে, হেলথের কোনো ইস্যু, এটা নয় ওটা, সেটা নয় সেটা, এটা চলতেই থাকবে। তবে শিওর থাকো ইউনিভার্স তোমাকে মুভ অন করার কথা বলছে না, ওয়েট করার কথা বলছে। নেক্সট হচ্ছে 3Dতে গ্রোথ ডাউন হয়ে যাবে। তোমার রিলেশনশিপ হোক, তোমার জব বিজনেসের ক্ষেত্রে হোক, তোমার হেলথ, তোমার চেহারাতে যে একটা স্পার্ক বা একটা যে গ্লো, সেটাও পর্যন্ত তোমার কিন্তু লস, মানে প্রায় দেখতে পাই যেন কেমন হয়ে গেছে তোমার লাইফটা। তোমার বডিও বলে দেবে যে তুমি ঠিকঠাক নেই। তোমার মধ্যে একটা যেন চেঞ্জ দেয়, প্রচুর চুল উঠতে থাকবে, হেলথের ইস্যু তো থাকছেই, এমনিতে তোমার যে একটা গ্লেজ থাকে সেই গ্লেজটা পর্যন্ত তোমার মধ্যে থাকবে না। সে তুমি যত মেকআপ করো, যা কিছু করো না কেন, থাকবে না। খাওয়া দাওয়ার প্রতি অনীহা, ঘুমের ঠিক নেই, এই সব জিনিসগুলো তোমার সঙ্গে কিন্তু হতেই থাকবে এবং তোমার গ্রোথে থাকবে না। তুমি যা কিছু করো না কেন সবে একটা বাধা, সবে ব্লকেজ, কোথাও হঠাৎ করে কিছু হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে, ওটা হয়ে গিয়েছে, তুমি একের পর এক সমাধান করে করে বিরক্ত। তবে শিওর থাকো ইউনিভার্স তোমাকে ওয়েট করতে বলছে, পালাতে নয়। নেক্সট হচ্ছে ব্লকেজ। তোমার একের পর এক ব্লকেজ তুমি দেখতে পাবে, মানে সেই সময় তোমার হতে পারে পাস্ট লাইফের কর্মা চলে আসবে। সেই সময় হয়তো এই মানুষটি থেকে তুমি পালাতে চাইছো, সেই সময় তুমি দেখতে পাবে হয়তো কোনো ব্যক্তি তোমার কাজের ক্ষেত্রে কোনো ঘাটা করে দিয়েছে, টাকা পয়সা কেউ ছিনতাই করে নিয়েছে, কেউ তোমাকে শরীরে চোট দিয়ে দিয়েছে, পরিবারে কারোর সঙ্গে বড় মাপের একটা বেইমানি হয়ে গেছে, কেউ তোমাকে ধোঁকা দিয়ে দিয়েছে এবং তোমার মানি ব্লকেজ, হেলথ দিয়ে বহু কিছু জায়গায় তুমি ব্লকেজ দেখতে পাবে প্রচুর, যে বারবার করছি অথচ কোনো চেঞ্জ নেই। তবে শিওর থাকো যে তোমাকে ওয়েট করতে বলা হচ্ছে, মুভ অন নয়। এবং হচ্ছে ডিভাইন অর্ডার। ডিভাইন বারবার তোমাকে অর্ডার দেবেন 3Dতে বহু কিছু সাইন, সিঙ্ক্রোনোসিটি, এঞ্জেল নাম্বার এবং তোমার ড্রিম, তুমি যেখানেই থাকো তোমাকে ঝালাফালা করে দেবে যে মুভ অন নয়, ওয়েট ওয়েট ওয়েট। মানে এটা তোমাকে বারবার কিন্তু তুমি কোনো না কোনো দিক দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করবে ইউনিভার্স যে মুভ অন নয়। নেক্সট হচ্ছে এই যে মানুষটির সঙ্গে তুমি ডিল করছো, তুমি পালাতে চাইছো, ওই ব্যক্তির থেকে পালানোর কথা বললেই তোমার অশান্তি চলে আসে। তোমার ভেতরে যেন তোমার সোল বারবার যেন তোমার বিরুদ্ধে চলে আসে এবং মস্তিষ্ক তো হাজার কিছু বলে, কিন্তু তোমার সোল
কোনোভাবেই এই ডিসিশানকে সাপোর্ট করে না। বারবার ফ্রাস্ট্রেশনের সম্মুখীন বা ফ্রাস্ট্রেট হয়ে যাবে তুমি জিনিসটাকে ভাবতে, ভাবতে। মন এক বলে, মস্তিষ্ক এক বলে। তোমার জন্য মনের মধ্যে একটা দ্বন্দ্ব ক্রিয়েট হতে থাকবে। ইনার ভয়েস বারবার তোমাকে বলবে যে ওয়েট, ওয়েট, ওয়েট। এই মানুষটিকেই চাই, মানুষটিকেই চাই। এই জিনিসটা কিন্তু তোমার বারবার হবে, যেটা ইনার ভয়েস তোমাকে কিন্তু বারবার বলবে। আর হচ্ছে শান্তি তো অবশ্যই উড়ে যাবে। যখনই তুমি ভাবতে যাবে তখনই তোমার শান্তি উড়ে যাবে। তবে শিওর থাকো এখানে মুভ অন নয়। নেক্সট হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ। তুমি যদি ইনার ওয়ার্ক করো, তুমি যদি কোনো হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ যাকে তুমি মানো, যখনই তুমি মুভ অনের কথা ভাববে তখন কিন্তু তোমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না। তোমার মনে হবে যে এগুলো বেকার সব কিছুই, কোনো কিছুর ভ্যালুই নেই তোমার কাছে, এরকম মনে হবে। তবে শিওর থাকো ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন মুভ অন নয়। নেক্সট হচ্ছে 3Dতে ডিটাচ। তোমার যে সকল বিষয়গুলোতে খুশি মনে হতো, হয়তো তুমি পড়াশোনা করলে তোমার ভালো লাগতো, কি কোনো ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিতে ভালো লাগতো, কি মুভি দেখলে ভালো লাগতো, কিংবা খেলাধুলা করে নাচ গান, তোমার কোনো হবি রয়েছে, তোমার কোনো জায়গাতে একদমই ভালো লাগছে না। তুমি না আড্ডা দিচ্ছ, না মুভি দেখছো, না কোথাও কিছু, সব জায়গাতে যেন কোথাও যেন একটা ডিস্টার্ব ফিল হচ্ছে, যে একটা ডিটাচ মনে হচ্ছে, যে এসবের কোনো আর ইন্টারেস্ট নেই, আগে ছিল এখন আর নেই। সব ওই যে হয় না যে চুইনকামের মতো, যে তুমি খেলে অনেকটা সময় মিষ্টতা আর নেই, সে ঠিক তেমনই লাগবে তোমার সব কিছুই। তবে শিওর থাকো যে এখান থেকে মুভ অন নয়। নেক্সট হচ্ছে অফ অন সিচুয়েশান। যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো সেখানে অফ অন সিচুয়েশান লেগেই থাকবে। বারবার ওই ব্যক্তি রিটার্ন করবে, বারবার ওই ব্যক্তি আসবে। সে ঝামেলা সমস্যা যত বড় মাপের হোক না কেন, ওই ব্যক্তি বারবার তোমার কাছে রিটার্ন করবে। আর যখনই তোমার কাছে রিটার্ন করবে তখনই কিন্তু সম্পর্ক সেই আগের মতো, যতদিন সে 6 মাস, 1 মাস, 2 বছর যদিও দূরে থাকে, যখন রিটার্ন করবে তুমি ঠিক সেম কন্ডিশনে, যে পয়েন্টেই ব্যক্তি চলে গিয়েছিল সেই পয়েন্ট থেকে আবার শুরু। মনেই হবে না যে মাঝখানে এতগুলো সময় পার হয়ে গেছে। কিন্তু যেখানে মুভ অন হবে সেখানে নেক্সট টাইম তুমি আগের মতো সম্পর্ক জোড়াতে পারবে না। যদিও তোমরা ঠিক করে নাও, তারপরও কিন্তু সে তোমার মধ্যে একটা ডিটাচ ফিল হবে, বা সেই একই জিনিস তোমার রিপিট হতে থাকবে। কিন্তু যেখানে তোমার মুভ অন করা যাবে না, সেখানে তোমার আর মনেই হবে না যে মাঝখানে এতগুলো সময় পার হয়ে গেছে, এবং কন্টিনিউ তার সঙ্গে কথা বলবে, সেও তোমাকে তার স্থিতি বলবে, তুমিও তার তোমার স্থিতিগুলোকে বলবে যে কী হয়েছিল এতদিনের মাঝে, কী ব্যাপার। তোমার সেই যে একটা এনার্জেটিকলিভাবে, সেই যে একটা ইমোশনালিভাবে একটা কানেকশান তুমি আবারও ফিল করতে পারবে। তোমার মনেই হবে না যে এতগুলো দিন গ্যাপ হয়ে গিয়েছে। তো শিওর থাকো এখানে মুভ অন নয়, এ ডিভাইন অর্ডার। তো এতগুলো বিষয় বা এতগুলো সিচুয়েশান তোমার সঙ্গে ক্রিয়েট হলে তোমাকে ইউনিভার্স ওয়েট করতে বলছেন। এখানে মুভ অন করা যাবে না। অনেক সময় হয় যে ওয়ান সাইডের লাভ ফিল হতে থাকে, কিন্তু তোমার ইনার ভয়েস কখনোই বলবে না যে এখান থেকে মুভ অন করা উচিত। তুমি মুভ অনের কথা ভাবলেই তোমার যেন একটা অশান্তি তৈরি হচ্ছে। তুমি শিওর থাকো ওয়েট করার কথা বলছে। কিন্তু যেখানে তোমার হয়তো যে মুভ অনের কথা তুমি কখন মুভ অনই করে গিয়েছো বুঝতে পারছো না। ইমোশনালিভাবে কিছু হয়তো ওই জায়গাতে তোমার অ্যাটাচমেন্ট ফিল হয়, মাঝে মাঝে মনে হলে কান্না পেতে থাকে, বা ইমোশনালি আপ ডাউন একটা হলে তখন তোমার মনে হয় যে হ্যাঁ, এ ব্যক্তি থাকলে ভালো হতো। ওই জায়গাতে কিন্তু ইউনিভার্স, যে আমি তোমাকে প্রথমেই বুঝিয়ে দিয়েছি যে মুভ অন করা উচিত, তো এতগুলো তোমাকে কিন্তু মেসেজ দেবেন, তুমি ডিকোড করে নাও। আর যেগুলোতে এইভাবে মেসেজ দেবেন যে আমি তোমাকে নেক্সট যেটা বললাম যে ওয়েট করার কথা, তো এই জিনিসগুলো ঘটলে তুমি অবশ্যই যে ডিসিশান তুমি নিতে পারছো না যে আমার এই জায়গাতে ওয়েট করা উচিত নাকি মুভ অন করে যাওয়া উচিত, তো এই সিচুয়েশানগুলো তোমার দেখো ফ্রেন্ড। অনেকে তোমরা অন হচ্ছে বলেই তোমরা চাইছো যে মুভ অন করে যাবে, কিন্তু নয়। যখনই তুমি মুভ অন করার কথা ভাববে, তোমার এতগুলো বিষয়ের মধ্যে কিছু না কিছু একটা ডিস্টার্ব তোমাকে ফিল করাচ্ছে। ঠিক আছে? তো এই জায়গায় ওয়েট তোমাকে করতেই হবে, আর ওই জায়গাতে তোমাকে মুভ অন করতে হবে। কারণ হচ্ছে দেখো, ইউনিভার্স সবই জানেন, পরিণাম কি জানেন। যে ব্যক্তি আজকে তোমার মনে হচ্ছে খুব খারাপ, দেখবে একটা কার্মিক সার্কেল হয়তো একটা টাইম পর্যন্ত চলছে, তারপর ওই ব্যক্তি চেঞ্জ হয়ে যাবে। বা কোনো সমস্যা চলছে ওই ব্যক্তির লাইফে কি তোমার লাইফে, তো সেটা যখন ঠিক হয়ে যাবে দেখবে ঠিক হয়ে গিয়েছে। কিন্তু যে ব্যক্তি তোমার জন্য নয়, তো সেখানে ইউনিভার্স বারবার
চেষ্টা করবেন যে ওই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও, মুভ অন করে যাও। হয়তো আমরা অ্যাটাচমেন্টের জন্য কি নেগেটিভ ইমোশনের জন্য, কোনো সার্কেলের জন্য আমরা জুড়ে থাকার চেষ্টা করি। একটা মায়াতে পড়ে যাই, আমরা ছাড়তে চাই না, আমরা পিছু, পিছু দৌড়াতে থাকি। তো এই জিনিসগুলো যদি তুমি দেখতে পাও তবে তুমি মুভ অন করে যাও। তো আজকে তোমাকে আমি যে বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম, তুমি নিজেই দেখো তোমার সাথে কোনগুলো হচ্ছে। আর এগুলো কিন্তু ইউনিভার্সের বার্তা, এটিকে ডিকোড তোমাকে করতে হবে। ঠিক আছে? যেগুলো তোমরা ধরতে পারো না, আমি ক্লিয়ার করে দিলাম যে কোনটা অ্যাকচুয়ালি ঘটছে এবং তোমার কি করা উচিত। মুভ অন নাকি ওয়েট করা। ডিভাইন অর্ডারকে মানো, ডিভাইন সব ভালোর জন্যই করেন, সেই বিষয়ে নিশ্চিন্তে থাকো। তো এগুলো ডিভাইনের মেসেজ। তুমি দেখো তোমার সঙ্গে কোন বিষয়গুলো হচ্ছে। তবে প্রায় আমি যতগুলো বললাম, আমার সংখ্যা ঠিক মনে নেই, তবে যতগুলো আমি বললাম প্রায় কিন্তু মিলে যাবে। 8-9টা অন্তত মিলে যাবেই, যে যেখানে তোমার মুভ অন করা উচিত আর যেখানে তোমার মুভ অন করা উচিত নয়। যারা তোমরা এখনও পর্যন্ত কনফিউশনে রয়েছো, আশা করি আজকের এই ভিডিও থেকে তুমি তোমার উত্তর পেয়ে যাবে যে আমার ওয়েট করা উচিত নাকি এগিয়ে যাওয়া উচিত। ঠিক আছে ফ্রেন্ড? তো এ বিষয়ে তোমার কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।